কথা দিয়েছিলাম হালকা পাতলা খাবো, খাচ্ছি। এই যে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল, ভালো হবে খেতে। আর নুনটা কম হয়েছে। নুন কম হলে তবু ঠিক আছে, কিন্তু যদি বেশি হয় না মুশকিল হয়ে যায়। নুন দিয়ে একটু খাওয়া যায়, কিন্তু নুনটা বেশি হলে এত বিচ্ছিরি খেতে হয়। ভাবছি নিজেই রান্না করে নিজেই পারি, কী করবো? আপনারা তো আসেন না, চলে আসুন, আপনারাই একদিন খেয়ে বলবেন ভালো লাগে কি মন্দ। বেশিটা চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছে, অল্প ভাত ঝোল দিয়ে রেখেছি। এবারটা আমি যে খেতে পারি না, ঝাল ঝাল চচ্চড়িটা দিয়ে বেশি করে খেয়ে নিয়েছি। ওটা দিয়ে ওইটুকুনি লেবু দিয়ে খেয়ে নিতে পারবে। আস্তে আস্তে অভ্যাস হচ্ছে। একদিন দেখবো না আমি সব থেকে ভালো সেদ্ধ খাওয়া শিখে গেছি। আমাকে এরকম খেতে দেখবে সব থেকে খুশি হয়ে কে জানেন? আমার মা বলে খা খা একটু খাও। সবজি একটা মাছ করতে আমার হেভি লাগে। লেবু চিপেন আচ্ছা, একদম জমিয়ে খাওয়া যাবে। তাহলে খাই, কথা রেখেছি, কালকেরও রাখবো, আগামী দিনও রাখবো। ওই একই কথা বলছি, যদি না গেস্ট আসে। ভালোই লাগছে, রান্নার করতে সব কিছু, আর সব রকম খেলে মুখটা ছাড়েও। ওই সময় একঘেয়ে তেল মশলা ভালোও লাগে না, আর এটা তো রোজ খাওয়া যায় না। ঠিক আছে, আবার দেখা হবে। আপনারা কে কী খেলেন কমেন্ট করে জানান। আমি কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, চেষ্টা করব হালকা খাবার, কথা দিলাম। টাটা।